বিবেক ছোটবেলা থেকেই সিল লাগানোর অভ্যাস করত। ছোট থেকে সে অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল। যখন অন্য বাচ্চারা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখত, বিবেকের স্বপ্ন ছিল সরকারি চাকরি পাওয়া, কারণ তার দাদাও সরকারি একজন অফিসার ছিল। যখনই বিবেক অফিসারদের শুধু চা খাওয়া আর গল্প করা, আরাম করা এটাই দেখে, তার এই আরামের জীবন এতটাই পছন্দ হয়ে যায় যে সে সিদ্ধান্ত নেয় বড় হয়ে সেও সরকারি চাকরি করবে, দিনে 3 কাপ চা খাবে আর মজার জীবন কাটাবে। এই স্বপ্ন পূরণ করার জন্য সে সত্যিই অনেক পরিশ্রম করছিল। সে প্রতিদিন সিল লাগানোর অভ্যাস করত, বাতাসে ফোন করার ভান করত, যেন একজন ছোট অফিসার হওয়ার প্রস্তুত নিচ্ছিল। অবশেষে সে তার পরিশ্রমের ফল পায়। বড় হয়ে সত্যই সে সরকারি চাকরিতে যোগ দেয়। মানুষ এই চাকরিকে লোহার বাটি বলে, মানে এমন চাকরি সারা জীবন নিশ্চিত থাকে, খাওয়া দাওয়া কোনো চিন্তা নেই। এখন তো বাড়ির লোকেরা তাকে রাজার মতো সম্মান করত। যখনই সে কিছু বলতো, শাশুড়িও তার বউ সঙ্গে সঙ্গে বিছানা তৈরি করে দিত এবং শ্বশুর ভালো মদের গ্লাসটি নিয়ে তার কাছে আসতো, শুধু এই কারণে যে সে একজন সরকারি অফিসার ছিল। সে পুরো পরিবারের সহ্য হয়ে গিয়েছিল। বিবেক এখন 37 বছর বয়সী হয়ে গিয়েছিল, কিন্তু এখনো সে তার মায়ের চোখের মনি ছিল। সে রোজ দুপুর 12টায় ঘুম থেকে উঠতো, তার মা আগেই সকালের নাস্তা তৈরি করে রাখতো। অফিস ছিল বাড়ির সামনে, সাইকেলও চালানোর দরকার ছিল না, 2 পা হেঁটে চলে যেত। কখনো কখনো তো সহকর্মী অফিসে তার হাজিরাও দিয়ে দিত। তার কাজ ছিল শুধু সিল লাগানো আর কখনো কখনো ছোটখাটো উপহার নেওয়া। এটাই ছিল তার জগৎ।